প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মার 10টি রোগ রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। ইতিপূর্বে ভিডিওতে আমরা 5 নম্বরটা আলোচনা শুনতেছিলাম। 5 নম্বর আত্মার রোগ হলো কার্পণ্য বা বখিলি। কার্পণ্য একটা মারাত্মক রোগ। আল্লাহ তাআলা ধন সম্পদে যারা কৃপণতা করে, আল্লাহ পাক তাদের অভিশাপ করেছেন। এরা তাদের জন্য এটা অমঙ্গলজনক বিষয়। সুতরাং মুসলমানদের পক্ষে কৃপণতা করে দোজখের পথ পরিষ্কার কখনো উচিত নয়। কৃপণ ব্যক্তি আল্লাহ তাআলা থেকে দূরে থাকে, বান্দা থেকেও সে দূরে থাকে। আত্মার 6 নম্বর রোগ হলো সম্মান কামনা ও প্রভুত্ব প্রিয়তা। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা পৃথিবীতে স্বীয় প্রভুত্ব দেখাতে না চায় এবং অনাচার সৃষ্টি করতে না চায়, তাদের জন্যই পরকালের শান্তি সঞ্চিত রয়েছে। সুতরাং প্রত্যেকটা মানুষ চায় যে সম্মান কামনা করে এবং সে একটা বড় প্রভুত্ব ভাব মানুষের উপরে খাটাতে চায়, যেটা মানে কম বেশি সবার মধ্যে হয়ে থাকে অনেক সময়। এই রোগ থেকে বিরত থাকা। আত্মার 7 নম্বর রোগ হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়া কেবল ধন ও সম্মানের প্রতি অনুরাগকেই বলা হয় না, বরং মৃত্যুর পূর্ব পর্যন্ত যে অবস্থায় থাক না কেন তাহাই দুনিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধু ধন সম্পদ কামনার জন্য এই দুনিয়ার মহাব্বত কম বেশি সবার মধ্যে রয়েছে। দুনিয়ার মহাব্বতের কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়। সুতরাং মানুষ যত বয়স বাড়ে দুনিয়ার লোভে তার বেশি আক্রান্ত হয়, দুনিয়ার মহাব্বতের কারণে আখিরাতকে ভুলে যায়। এই জন্য দুনিয়ার মহাব্বত এই রোগ প্রত্যেকটা মানুষের অন্তরে রয়েছে। তাই দুনিয়াকে আমরা প্রয়োজন হিসেবে ব্যবহার করব, দুনিয়ার লোভে আমরা আখিরাতকে নষ্ট করতে যেন মানে না হই, আমরা নষ্ট যেন না করি। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। আখিরাতের জন্য এখানে আমার বীজ বপন করতে হবে। সুতরাং দুনিয়ার মহাব্বত অতিরিক্ত অন্তরে প্রবেশ করানো যাবে না। যতটুকু জরুরত ততটুকু অবশ্যই অর্জন করতে হবে এবং ততটুকু লালন করতে হবে। অতিরিক্ত মহাব্বত থাকলে সে আখিরাতকে সম্পূর্ণ ভুলে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা পরের থেকে আলোচনা করব।